কুষ্টিয়ার কালীশঙ্করপুরে গোপন আস্তানা থেকে দেশের শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন ও তার সহযোগী মাসুদ মোল্লাকে গ্রেফতার করেছে সেনাবাহিনী। ২৭ মে মঙ্গলবার ভোররাতে শহরের সোনার বাংলা সড়কের একটি তিনতলা ভবনে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এবং কালীশঙ্করপুর ও আশেপাশের এলাকায় তৈরি হয়েছে থমথমে পরিবেশ। নামাজ পড়ে আসতেছে, তখন দেখছি যে দ্রাম দ্রাম করে শব্দ হচ্ছে। তো কিসের শব্দ? আমি তখন ধারণা করলাম হয়তো বা কেউ আছে, সন্ত্রাসী বা চাঁদাবাদী কেউ আছে, তাকে হয়তো পিটাচ্ছে। পরে বাইদা জানতে পারলাম যে দরজা মরজা ভাঙলো আর্মিরা। তারপরে ওদের কারকে যেন ধরে নিয়ে চলে গেল, একটা মাইক্রো নিয়ে আসলো, সেই মাইক্রো নিয়ে গেল আর আর্মির গাড়ি চলে গেল। ১.৫ মাস আগে মীর মহিউদ্দিনের ওই বাড়ির নিচতলা ভাড়া নেন সুব্রত বাইন ও মাসুদ মোল্লা। বাড়ির মালিকের আত্মীয় হেলালের মাধ্যমে ৬,০০০ টাকায় তারা বাসাটি ভাড়া নেন। স্থানীয় বাসিন্দারা জানান, তাদের কখনো দিনের বেলায় বাইরে আসতে দেখা যায়নি। মাঝে মধ্যে জানালা খোলা থাকলেও কয়েক মিনিটের মধ্যেই তা আবার বন্ধ হয়ে যেত। না, ও তো ঘর থেকে খুব একটা বেরোয়নি আমার চোখে। আমি এখন বাড়ি খুব কম থাকি। ৭ তারিখ পর্যন্ত আলো খুব একটা ঘরে জ্বলতো না। হলো কালকে এই পিছনে জানালাটা একটু খুলেছিল, জানালা খুব একটা খোলে না। আমি দেখলাম অল্প একটু ফাঁকা করেছে। আমি যখন আমার বারান্দায় তাকালাম তখন জানালাটা হলো বন্ধ করে দিল। কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানান, তারা পরিচয় গোপন করে বাড়িটি ভাড়া নিয়েছিল। বর্তমানে তাদেরকে আইনের আওতায় আনা হয়েছে এবং এই ঘটনায় আতঙ্কিত হওয়ার কিছু নেই। সুব্রত বাইন দেশের শীর্ষ সন্ত্রাসীদের একজন। ঢাকায় তার বিরুদ্ধে অন্তত ৩০টি হত্যা মামলা রয়েছে। ২০০৩ সাল পর্যন্ত তিনি 7 স্টার নামে কুখ্যাত সন্ত্রাসী চক্রের প্রধান ছিলেন। ১৯৯১ সালে জাসদ ছাত্রলীগ নেতা মুরাদকে হত্যার মধ্য দিয়ে তার সন্ত্রাসী জীবনের শুরু হয়। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।